আমাকে কি আপনার ভালো লাগে? কোথায় গিয়েছিলি তুই? একটা অচেনা অচেনা জায়গায় তোর ভয় করে না? খুব লাইটলি গেছিস, খুব বড় হয়ে গিয়েছিস। আমরা সবাই টেনশনে আসছি। আমি আজকে ঢাকা যেতে চাই। মানে কি? আমার বাসায় দরজা পর্যন্ত না। এখন যদি পাড়া প্রতিবেশী জেনে ফেলে, আমার হাজবেন্ডের কানে যদি চলে যায় যে আমার মেয়ের সঙ্গে একটা পাহাড়ি বোবা প্রাণীর সঙ্গে সম্পর্ক, মান সম্মান কোথায় থাকবে? তুমি বোবা, কথা বলতে পারো না, তুমি কানে শোনো না। কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। আমার মেয়ে শিক্ষিত, আমার মেয়ে কথা বলতে পারে, কানে শোনে। নিজের আওকাত বোঝো না, নিজের সামর্থ্য বোঝো না। নিজের সামর্থ্য অনুযায়ী একটা বোবা মেয়ের সঙ্গে প্রেম করবে, বোবা মেয়েকে বিয়ে করবে। বোবা মেয়েদেরকে তুমি বিয়ে করে ফেলো। যা হবার হয়ে গেছে, সবকিছু ভুলে যাও। আর আমি মনে করি তোমার বিয়ের যথেষ্ট বয়স হয়েছে, তোমাকে বিয়ে দেওয়া উচিত। তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, তোমার বাবা সামনের সপ্তাহে আসছেন এবং সঙ্গে তিনি পাত্র নিয়ে আসছেন ওনার পছন্দের। মা, আমি জানি আমি তোমাদের চোখে অনেক বড় অন্যায় করেছি। পৃথিবীর কোনো সন্তান চায় না তার জন্য তার মা বাবা কষ্ট পায়, আমিও চাই না। কিন্তু মা, আমার কিছু করার ছিল না। তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করলে হয়তো তোমরা খুশি হতে, কিন্তু মা, আমার কথাটি তোমরা একবার ভেবেছো? আমি চলে যাচ্ছি সেই পাহাড়ি রাজকুমারের কাছে। হয়তো কথা বলতে পারে না, তোমাদের সমাজের চোখে মানানসই না, কিন্তু মা বিশ্বাস করো, ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি, ও আমাকে কখনো অসুখী বলবে না। ও আমার জীবনের সত্যিকারের রাজকুমার।